তৈরি পোশাক খাতে অস্থিরতা কাটতে শুরু করায় কর্মস্থলে যোগ দিচ্ছেন পোশাক শ্রমিকরা। কারখানাগুলোতেও চলছে স্বাভাবিক কার্যক্রম। এ বিষয়ে চট্টগ্রাম থেকে আরও জানাচ্ছেন সহকর্মী প্রণবেশ চক্রবর্তী। প্রণবেশ, গার্মেন্টসগুলো আজকে থেকে খোলার কথা, আপনি গার্মেন্টসগুলোর পরিস্থিতি কেমন দেখছেন এবং শ্রমিকরা সব বিষয় নিয়ে কি বলছেন? বলে রাখি, চট্টগ্রামে গার্মেন্টস রয়েছে 500-র মতো। চট্টগ্রামে যে গার্মেন্টস গুলো রয়েছে সেগুলোর একটা স্বাভাবিক পরিস্থিতি এখানে বিরাজ করছে। আগেও এখানে সবগুলো গার্মেন্টস এর কার্যক্রম যেভাবে চলতো এখনো সেভাবে চলছে, অর্থাৎ আগের দিনগুলো তো এখানে কোনো সমস্যা হয়নি। আইন শৃঙ্খলা পরিস্থিতিও এখানে ভালো, এবং গার্মেন্টস শিল্প মালিকরা এবং শ্রমিকরা আমাদেরকে যেটা বলেছেন তারা আগের মতোই কাজ করে যাচ্ছেন। এবং গার্মেন্টস শ্রমিকদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে গার্মেন্টস শিল্প যদি অস্থিরতা তৈরি হয়, গার্মেন্টস যদি বন্ধ থাকে, তাহলে তাদের পরিবার পরিজন নিয়ে তারা সমস্যায় থাকেন। ফলে এই শিল্পটা বন্ধ হয়ে গেলে আসলে তারাও একটা অনিশ্চয়তার মধ্যে পড়েন। এই কারণে তারা চান না গার্মেন্টস বন্ধ হোক। আমরাও দেখতে পাচ্ছি এখানে চট্টগ্রামে আজকের কথা যদি বলি, সকাল থেকেই শ্রমিকরা সকল কারখানায় তারা যোগদান করেছেন, কাজ তারা স্বাভাবিক নিয়মে এখানে কাজ করছেন। আমরা এই যে গার্মেন্টস আছি এখানেও দেখতে পাচ্ছি স্বাভাবিক কার্যক্রম চলছে, এবং শ্রমিকরা এখানে বাইরে থেকে যে অর্ডার যেগুলো যেভাবে দেওয়া হচ্ছে সেইটা পূরণ করার জন্য এখানে সর্বোচ্চ শ্রমিকরা তাদের পরিশ্রম করে যাচ্ছেন সেই অর্ডার গুলো যাতে নির্ধারিত সময়ের মধ্যে দেওয়া যায়। এবং গার্মেন্টস মালিকরাও বলছেন এখানে কাজের পরিবেশ ভালো রয়েছে চট্টগ্রামে। পাশাপাশি চট্টগ্রাম বন্দরও কিন্তু এখানে গার্মেন্টস যেহেতু রপ্তানিমুখী একটি শিল্প, তাই এই রপ্তানির জন্য গার্মেন্টস জাহাজীকরণের ক্ষেত্রে সময় তারা বাড়িয়েছে, এরকম আমাদেরকে বন্দর থেকে জানানো হয়েছে। অর্থাৎ এই রপ্তানিমুখী শিল্পটা যেহেতু দেশের জন্য সবচেয়ে বেশি টাকা আয় করে, ফলে এই জন্য এটাতে যাতে কোনো ধরনের অন্য কোনো প্রভাব না পড়ে সেই জন্য চট্টগ্রাম বন্দরও সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। আমরা এখানে দেখতে পাচ্ছি শ্রমিকরা তাদের যে প্রতিদিনকার নিত্য কাজ সেটি তারা করছেন। এবং চট্টগ্রামে 5 শতাধিক যে গার্মেন্টস রয়েছে সেগুলোতে কার্যক্রম অব্যাহত রাখার জন্য এখানে জেলা প্রশাসন থেকে শুরু করে গার্মেন্টস মালিকরা তাদের যে সংগঠন রয়েছে সবাই একত্রে কাজ করে যাচ্ছেন। আমরা অর্থাৎ বাইরের যে পরিস্থিতি সেটার কোনো প্রভাব চট্টগ্রামে নেই। চট্টগ্রামে স্বাভাবিকভাবে গার্মেন্টস গুলোর কার্যক্রম চলছে এবং আজকেও যথারীতি স্বাভাবিক কার্যক্রম চলছে। তো সব মিলিয়ে এখানে শ্রমিক এবং মালিক পক্ষ তারা সবাই বলছেন এই গার্মেন্টস শিল্প বেঁচে থাকলে দেশের অর্থনীতি বেঁচে থাকবে, যেহেতু সবচেয়ে বেশি রপ্তানি এই পণ্যটির মাধ্যমে দেশের আয় হয়। তাই এই কারখানাগুলো যাতে স্বাভাবিক কার্যক্রম বজায় থাকে, সারা দেশেই যাতে বজায় থাকে, সে আহ্বান এখানকার যারা মালিক শ্রমিক আছেন তাদের সকলে। খবর রাখতে থাকুন, আমরা নিশ্চয়ই আরো তথ্যের জন্য পরবর্তীতে ফিরবো আপনার কাছে। আমাদের সাথে যুক্ত হয়েছিলেন চট্টগ্রাম থেকে প্রণবেশ চক্রবর্তী।